আসসালামু আলাইকুম। আমি ফৌজিয়া শারমিন আরেকদিন আপনাদের সাথে ব্লগ শেয়ার করতে চলে আসলাম। যে অবস্থানে আছেন দেশ এবং দেশের বাইরে সবাইকে জানাচ্ছি আমার ব্লগে স্বাগতম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা তো ভালোই আছি। তো আজকের ব্লগটা শুরু করলাম বিকেলবেলা থেকে। দেখে মনে হচ্ছে যে একেবারে সন্ধ্যা হয়ে গিয়েছে। তো স্বাভাবিক, যেহেতু ঝড় বৃষ্টি হচ্ছে এরকম পরিবেশ লাগবেই দেখতে। আর আজকে সিট্রা যে ঝড়টা সেটা হওয়ার কথা, সম্ভাবনা সেটার কারণেই বৃষ্টিগুলো হচ্ছে। এক সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে, থামার তো নাম নাই। ফালাককে স্কুলে নিয়ে যায়নি বৃষ্টির কারণেই। আর একটু শীত ভাবও চলে আসছে, ফিল হচ্ছে, শীত করছে। তো যেদিন আমি ভয়েস ওভার দিচ্ছি সেদিন তো নর্মালি কয়েকদিন হয়েই গিয়েছে এই বৃষ্টি যেদিন হয়েছিল বা ঝড়টা হয়েছিল। তো এখন নর্মাল বৃষ্টি হচ্ছে, বিকেল সন্ধ্যা সকাল থেকে যা নর্মাল বৃষ্টি হচ্ছিল। কিন্তু যখন রাত 9টা বাজে তার পরপরই দেখা যায় যে প্রচণ্ড পরিমাণে বাতাস, ঝড়, অনেক জোরে জোরে বৃষ্টি পড়ছে। তো তখনই বোঝা যাচ্ছিল যে মনে হয় যে ঘূর্ণিঝড়টা আসছে, শীতরা মেবি নাম। তো সেটাই মনে হয় বাংলাদেশে আঘাত এনেছে বা আসছে, এরকম অবস্থা। কারণ এখানেও প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি অনেক হচ্ছিল। আর এটার কারণে কারেন্ট যাওয়া আসা সারাদিন করছে, সমস্যা হচ্ছে এই আর কি। তো দেখা যাক কী হয়। আর এই যে এখনও হালকা হালকা বৃষ্টি, ঝড়, বাতাস কিন্তু বাড়তেছে, কমতেছে। এই যে নদীর উপরে অনেক জোরে জোরে কিন্তু বাতাস যাচ্ছে ঝড়ের মতো, সেটা ঘোলা হয়ে রয়েছে, সেটা এই তো সন্ধ্যার পর একটু ভাবলাম সন্ধ্যার নাস্তা তৈরি করি। আর এই তো আমার কি বলে এটাকে, খেসারির ডাল ফ্রিজে ছিল, ব্লেন্ডার করা ছিল, জাস্ট আমি মশলা মাখিয়ে তেলে ভেজে নিচ্ছি। আসলে দেখা যায় বৃষ্টির সময় না একটু ভাজা পোড়া খেতে ভালোই লাগে। আর অন্ধকারের মধ্যে মোবাইলের আলো দিয়ে কিন্তু এই কাজগুলো করতেছি। নর্মালি এখনও আইপিএসের লাইনটা সব জায়গা লাগানো হয়নি। এখন 2টা ফ্যান, 2টা লাইটের কানেকশান করে টেস্টিং করছিলাম। তো টেস্ট তো হয়ে গিয়েছে, কিন্তু প্রপারলি যে কানেকশানগুলো আছে সেটা ফালাকের পাপা এখনও করা হয়নি। কিছুদিনের মধ্যে করে ফেলবো। তো এখন মনে হয় যে শীতই চলে আসছে, খুব একটা আইপিএসের প্রয়োজন পড়বে না। যখন প্রয়োজন ছিল তখন ছিল না, আর যখন বেশি গরম, বেশি কারেন্ট যাচ্ছিল তখন প্রয়োজন ছিল। তখন নিব করে আর কি খোঁজাখুঁজি হচ্ছিল কোথায় কমে পাওয়া যায়, কি আসল বিষয়। তো সেটা করতে করতে দেখা যায় সময় চলে গেল। তার মধ্যে আবার আইপিএস আনা হয়েছে, তারপর কিছুদিন বেশ ভালোই কাজে দিয়েছে বেকআপ। আর আজকে যেহেতু ঝড় বৃষ্টির সময় কারেন্ট থাকছেই না, টানা লাইট জ্বালাচ্ছি আমরা, এখন ফ্যান ছাড়ছি না, কারণ রাত্রে ফ্যান চালাতে হবে। আর নর্মালি এরকম ঘূর্ণিঝড় টর আসলে সারা রাত কারেন্ট থাকে না, স্বাভাবিক। তো একটা ব্যাকআপ রাখা লাগবে হাতে। তো এর জন্য জাস্ট আমরা লাইটটাই অন করে রেখেছি, তাও এক রুমে। অন্তত আমাদের এই ব্যবস্থাটা আছে, অনেক মানুষের এই ব্যবস্থাটাও নাই, মোম নিয়ে বসে থাকতে হয়। কত ঝড়ে কত কষ্ট করছে অনেক মানুষরা, যখন চিন্তা করলে খুবই খারাপ লাগে। আর যাদের ওইখানে ঝড় হচ্ছে, নর্মালি কোন এলাকায় যেন বেশি হচ্ছিল, তো কতই কষ্ট, কত ঘর বাড়ি ভেঙে যায়, কত মানুষের জীবন চলে গিয়েছে খবরে যতটুকু শুনলাম, দেখলাম। তো এটা নিয়ে খুবই খারাপ লেগেছিল। আল্লাহ যেরকম সবাইকে সুস্থ দান করুক, সুস্থতা, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। এর মাঝে আমরাও সুস্থ এবং ভালো থাকার আশা করি, আল্লাহর কাছে দোয়া চাই। স্বাভাবিক, আমাদের তো এটা ছাড়া, চাওয়া ছাড়া আল্লাহর কাছে কিছুই নেই। আল্লাহর কাছে চাবো, আল্লাহর বান্দা আমরা, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে দিবেন সেগুলো। আমরাও নামাজ কালাম পড়বো, এরকম মন মানসিকতা তৈরি করে দিই। ঘুম থেকে উঠলাম সকাল 8টা বাজে। তো এই হচ্ছে ঘুম থেকে উঠে আমার ঘরের অবস্থা। আমি সবসময় ঘরটা গুছায় ঘুমাই, কিন্তু কালকে রাত্রে কারেন্ট ছিল না, সেজন্য আর ঘর গুছাইনি। আর আইপিএসের লাইন আছে, বাট আমরা একটু বুঝেই চালাচ্ছিলাম। এক রুমেই সব কিছু ছাড়ছিলাম, কারণ কতক্ষণ ব্যাকআপ এটা দিবে জানি না। প্লাস রাত্রে তো ফ্যান ছেড়ে ঘুমাতে হবে, ফাতেহা না হলে ঘামায় প্রচণ্ড পরিমাণে। তো কালকে ঝড় তুফান অনেক হয়েছে।
বৃষ্টি অনেক হয়েছে, সারাদিন সারা রাত বৃষ্টি হয়েছে। সকাল মনে হয় সকালে বন্ধ হয়েছে, কারণ 6টা বাজে উঠে দেখেছি যে বৃষ্টি পড়ছে না। তো তারপর আমি ফালাককে স্কুলে নেই, জানি না কেন নেই। তা এখন ঘুম থেকে উঠেছি, ফ্রেশ হব, ঘরের কাজে হাত দিব। আর বৃষ্টি হওয়ার কারণে কালকে বুয়া আসে নাই সকাল একটা, আর যে দুপুরে কাপড় এসে ধস উনি আইসা পড়ছে। মানে আমার সকালের বুয়া খালি একটা মানে প্রবলেম দেখাবে এখন এসে, কিন্তু দুপুরের বুয়াটা যেটা আসে কাপড় ধুইতে মনে হয় আজকে 6 মাসে একদিন ছুটি নিচ্ছে। আর নতুন বুয়া যেটা সকালে আসে ও মনে হয় এই 3 মাসে মনে হয় 20 দিন ছুটি নিয়েছে, এমন করে। তো বারান্দার অবস্থা খুবই খারাপ, সারাদিন কালকে সারা রাত বৃষ্টি হয়েছে। তো যাই হোক, আমি ঝট করে ঘর গুছিয়ে ফেলি, কাজগুলো সেরে ফেলি। তো ঝড় শেষ, বৃষ্টি শেষ, তার কয়েকদিন পর 2 দিন পর আমি আবার আজকে সকালে ব্লগটা শুরু করছি। আর তো আজকে একটু ছাড়া ব্লগ, কয়েকদিনের মিলিয়ে একটা ব্লগ সাজিয়ে আপনাদের সামনে উপস্থাপন করলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাতে পারেন কেমন লেগেছে। তো ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন, লাইক এবং ফলো বাটনটা দিতে ভুলবেন না। তো এখানে ফাতেহা আমি বসেছিলাম, আর আমার যে হেল্পিং হ্যান্ড আছে উনি কাজ করছিল। আর নর্মালি ফাতেহা 10:30টার মধ্যে উঠে গিয়েছে, তো ফালাক এখনও উঠছে না। আর আজকে তো স্কুল ছুটি, আজকে হচ্ছে ফ্রাইডে ছিল, সেজন্য যাওয়া হয়নি ফালাকের স্কুল ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে 2টা দিনই বন্ধ থাকে। তো এখানে ফাতেহা যা করছে, মানে আমি সেটা বলি, ফাতেহা ঘুম থেকে উঠে বালিশে এসে ওর বোনকে দেখতেছে। বোনকে দেখতেছে, ওর বোন ঘুমিয়ে রয়েছে, আদর করতে চাচ্ছে। তো এখন আগে শুয়ে রয়েছে আর হ্যাঁ করতেছে। এই যে আমি ওকে ডাক দিতেছি, ও কিন্তু আমার ডাকের কোনো সাড়া দিচ্ছে না, ও আমার দিক ফিরে তাকাচ্ছে না, আসতেছে না। নাহলে নর্মালি দেখা যায় যে উঠে চলে আসে, আজকে ওর ইচ্ছে মনে হয় করছিল না। আর এই যে দেখেন বোনের নাক ধরছে, চোখ ধরতেছে, যে দেখেন। ফালাক এখন কিন্তু নর্মালি ঘুমিয়ে রয়েছিল, এই যে ঘুম ভেঙে গেল ওর চোখ ধরার কারণে। এই দেখেন, এই যে ভালোবাসা, ঘুম থেকে উঠেই পাপ্পি সাপ্পি বোনকে দেওয়া শুরু। তো এই যে আবার ফালাকের চোখ ধরতেছে। তো ফাতেহা মাশাআল্লাহ যা করে আমাদের কাছে খুব ভালো লাগে। এবং এই যে দেখেন পাপ্পি দিচ্ছে বোনকে, এখন ঘুমিয়ে রয়েছে, পাপ্পি দিচ্ছে। নাহলে দিনের বেলা যদি দুষ্টামি করে একটা চর লাগায় দেয় ফালাককে, টস করে একটা চর দিয়ে দিবে। আর ফালাক ওকে যদি কুলে না নেয় বা ওর ইচ্ছে মতো কাজ না করে, কান্নাকাটি করে, অনেক জিদ করে। তো স্বাভাবিক, নর্মালি বাচ্চারা ছোটরা যারা থাকে একটু রাগী বেশি হয় মনে হয়। সারাদিন নর্মালি ওর ইচ্ছে মতো বা ওর পছন্দ মতো কাজ না হলেই কান্নাকাটি জিদ করবে। এখন ফালাক উঠতে চাচ্ছে না, আরও ঘুম আসবে। বললাম 10:30 বাজে, ওঠো, ফ্রেশ হও, এই আর কি। তো এটা হচ্ছে বিকেলবেলার পরিবেশ। বিকেলবেলা আমরা এসেছি সামনে বাসার ছাদে। নর্মালি ফালাক বাইরে বের হতে চায় এবং ফাতেহাও দেখি যে বাইরে বের হয়ে অনেক হ্যাপি থাকে, হাঁটাহাঁটি করে, ওর পছন্দ হয়। তো এই জন্য ভাবলাম নিয়ে যাই ওকে, একটু হাঁটাহাঁটি করবে, ফ্রেশ হবে মাইন্ডটা, এবং বাচ্চারা বাইরে থাকলে একটু বাইরে খেলাধুলা করতে পারে, এই আর কি। তো ফালাক এই ছাদে আসবে দেখে ও ব্যাটারি কার নিয়ে আসছে। ফালাকের কিন্তু এটা ছোটোবেলার কার, ফালাকের অনেক খেলনা এখনও ভালো অবস্থানেই আছে, কারণ ফালাক খেলেছে কিছুক্ষণ তারপর রেখে দিয়েছে। কিছু বাচ্চা আছে না যে ভেঙে দেয় বা নষ্ট করে দেয়, সেই টাইপের ছিল না, তার অনেকটি জিনিসই ভালোভাবে রয়েছে। এবং আমিও ওকে বকাটকা দিতাম, তো ভয় পেয়ে ও একটু ভালোভাবেই ইউজ করেছে। তো মানে নষ্ট কমই করেছে, কিন্তু ফাতেহা প্রচুর পরিমাণে নষ্ট করে জিনিসপত্র এবং রাগ করে, রাগী হয়। মানে ওর ইচ্ছে মতো না থাকলে জিনিস ধরে ফেলে দেয়, সেক্ষেত্রে ভেঙে যায়, স্বাভাবিক। কিন্তু ফালাক এই কাজগুলো করতো না, এই জন্য ওর জিনিসগুলো ভালো থাকতো। তো এই যে গাড়িতে একটু কিন্তু ভয়ও পাচ্ছে, আবার একটু খেলারও চেষ্টা করতেছে, দৌড়াদৌড়ি লাগিয়ে রেখেছে ছোটোটা। এই যে মানে গাড়িটা আসতেছে ওর দিক,
এই যে এখন দৌড় লাগাইলো ওর কাছে, গাড়ি আসলে দৌড় লাগাইলো আমার কাছে। তো এগুলো করে বাচ্চা মানুষ। আর ফালাকও এখানে গাড়ি ব্যাটারি সব নিয়ে আসছে, রিমোটের মাধ্যমে কন্ট্রোল করে গাড়িটা চালানো হয়। তো ফালাক ছোটকালে শান্তশিষ্ট ছিল, এখন প্রচুর চঞ্চলতা হয়ে গিয়েছে ওর মাঝে, বা চঞ্চলতা বা দুষ্টামি বেড়ে গিয়েছে। আর ফাতেহা চঞ্চলতাই করে এবং দুষ্টামি করে, প্রচুর পরিমাণে জিদও করে। এখন বড় হলে কি শান্ত হবে কি না জানি না, এখন দেখা যাক, বড় হোক সবাই। আমরা বুড়া হয়ে যাবে, ওরা বড় হবে, পড়ালেখা করবে, কত কিছুই, ঠিক না? জানি না অতদিন বেঁচে থাকবো কি থাকবো না, কিছুই তো আমরা বলতে পারি না। আমাদের ভবিষ্যতে কি হবে আমরা তো কিছুই জানি না। তো এখানে প্রায় তো 10টার মতো বাজতেছে মনে হয়, তো 9টা 10টা এরকম কিছু বাজতেছে, আমার খেয়াল নেই ঘড়ির সময়টা, তবে মানে 9টার পরই আর কি। এই তো 10:30টার মতন, হ্যাঁ 10:30টা বাজতেছে। তো আমি শুয়েছিলাম, এখন এখানে ফালাক ফাতেহা খেলা করছে কিভাবে ওর বোনের সাথে, দেখেন। তো ওর পাপা বললো একটু ভিডিওটা করো না, আমার মেয়ে খেলতেছে। আর হচ্ছে পাপার আদরি মেয়ে, ছোট্ট পাপা যা মানে মেয়ে যা বলবে পাপা তো তাই করবে, এই অবস্থা। আর পাপার ভালোবাসা পেয়ে পেয়ে মেয়ে তো একদম দুষ্টু হয়ে যায়, দুষ্টু। এখন পাপা আসছে কাজের থেকে বাহিরে থেকে, 9টা বাজে, তারপর থেকে সৈকতের পিঠ ছাড়ছে না, সৈকতের সাথে 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 সাথে। এবং আজকে এই যে ক্যামেরা দেখে হাই করতেছে, যে ডান্স করতেছে। তো বাপের পিছিয়ে পিছিয়ে, বাপ যেখানে যাবে তার সাথে সাথে, বাপে বসে থাকলে বাপের কোলে উঠে বসে থাকবে, এইগুলো করে। তো এই যে দুষ্টামি করছে, এই যে ফালাক নাচতেছে, ওকে দেখাচ্ছে, ও লজ্জা পাচ্ছে বুড়িটা। তো সিজন চেঞ্জ হচ্ছে, একটু ঠান্ডা ভাব সবারই বাসায় আছে, আমারও আছে। এই যে ফালাক ওকে এইভাবে দেখাচ্ছে, ও লজ্জা পাচ্ছে, দুষ্টামি করতেছে, এই আর কি। তো ফালাক খাওয়া দাওয়া করবে, আমরা সবাই খাওয়া দাওয়া নর্মালি করে ফেলেছি, এখন জাস্ট ফাতেহাকে খাওয়া দাওয়া করাবো। 10:30টার পরই আর কি খাওয়া দাওয়া করে, নর্মালি 11টা বাজে খাওয়া দাওয়া করানোর চেষ্টা করি, কারণ সারা রাত তো আর কিছু খাওয়া পড়ে না। তো একটু রাত্রের খাবারটা একটু লেট করে ওরে খাওয়ানোর চেষ্টা করি, কারণ পরের দিন সকালবেলা ওর 10টা 11টা 12টা বেজে যায় সকালে নাস্তা করতে করতে। আর দেখেন কি অবস্থা, আমরা বিছানায় চলে আসছি, আমরা ঘুমাবো, কিন্তু ওর চোখে ঘুম নেই। ওকে এত চেষ্টা করছি পাড়ানোর জন্য, ঘুম আসবে না। তো ওর পাপা মোবাইল দেখতেছিল, মোবাইল পাপার হাত থেকে নিয়ে ও বসে পড়ছে, দেখেন বসে এখন মোবাইল দেখতেছে। তো ফাতেহার হচ্ছে এই অবস্থা, এখনও ঘুমাবে না, প্রায় 12টার উপরে বাজে। ও নর্মালি ও সবসময় করে 12টা 12:30 একটা দিক ঘুমায়, মানে নর্মালি ওর ঘুমাতে ঘুমাতে একটা মিনিমাম বাজবেই। খুব কম সময় আছে সে 12:30টায় ঘুমিয়ে যায়, এই আর কি। তো এখন জানি না আরও বড় হলে কি করবে, দেখা যাক। আর এই যে এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা, দেখেন কি অবস্থা, কি সুন্দর কুয়াশা, মাশাআল্লাহ, আমার কাছে অনেক পছন্দ এই সকালগুলো, কুয়াশা ভরা সকাল। কিন্তু শীত চলে আসতেছে, আমার খুব ভালো লাগতেছে, আর শীতটা আমার খুবই পছন্দ। কিন্তু শীত সেরকম আসলেও সেরকম শীত অনুভূতি হচ্ছে না, হালকা হালকা করে অনুভূতি হচ্ছে। তবে যাই শীত হোক আমার ভালো লাগে, এই আর কি। তো এই যে অবস্থা, তো জানি না ভিডিওটা কন্টিনিউ করব না, এখানেই শেষ করব। যদি কন্টিনিউ থাকি তো অ্যাড করব, সাথে থাকবেন। আর যদি এখানেই ভিডিওটা শেষ করি তো ভিডিওটা এখানেই শেষ করে দেবো আজকে সকাল পর্যন্তই। আরেকদিন নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। আর এই তো আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, ভালোবাসা দিবেন। নদীর পানি বা নদীর ওই পার তো দেখাই যাচ্ছে না, একেবারে খোলা অবস্থা হয়ে রয়েছে।